বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনাকে আবারও চাঙ্গা করে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স চিফ গিডিয়ন র্যাথম্যানের সাথে এক পডকাস্টে। আর এই সাক্ষাৎকারে তিনি যা কিছু বলেছেন তাতে প্রফেসর ইউনূসের দল নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। আজ এ নিয়েই কথা বলবো ভিউজ রুমে। প্রিয় দর্শক, ভিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাইন খুরশেদ। সেই সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলছেন, দল গঠনের এই প্রক্রিয়ার সময় ছাত্ররা বিভক্ত হতে পারে। এটা বিপদ, কারণ এতে রাজনীতি যুক্ত হবে, সব রাজনীতিকরা তাদের মধ্যে ঢুকবে। জানি না বাংলাদেশের যে রাজনীতি রয়েছে তা থেকে তারা তাদেরকে মুক্ত রাখতে পারবে কিনা। এই ঝুঁকি আমাদের নিতে হবে। তিনি আমাদের শব্দটার উপর বেশ জোর দিয়েছেন এবং এই আমাদের শব্দটি আমাদেরও মনোযোগ কেড়েছে। প্রফেসর ইউনূস বলেছেন, ছাত্রদের দল গঠন করার দরকার। তারা যে অর্জন করেছে সেই অর্জনকে তাদেরই রক্ষা করতে হবে। নইলে বলে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, নইলে সুযোগ সন্ধানীরা নিয়ে যাবে, যারা আগের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। এই কথা বলতে গিয়ে প্রফেসর ইউনূস নিজেকে দুটি ভিন্ন অবস্থানে দাঁড় করিয়েছেন। তার একটি হলো তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনকে সমর্থন জুগিয়েছেন বা উৎসাহ দিচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রতি সমালোচনার ভাষায়, তীব্র সমালোচনার ভাষায় কথা বলেছেন। তিনি বলছেন যে এরা সুযোগ সন্ধানী এবং এরা আগের মতো সব কিছুর পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এই এরাটা কারা এবং তারা কি বিএনপি, তারা কি জামাত ইসলামী, তারা কি অন্য কোনো রাজনৈতিক দল? প্রফেসর ইউনূস কাদের কথা বলতে চেয়েছেন? প্রফেসর ইউনূস এবং তার যে সরকার, এই সরকার আসলে ছাত্রগণ অভ্যুত্থানের ফসল। এই সরকার দল নিরপেক্ষ সরকার। এই সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সরকার কোনো দলের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব কিংবা কোনো ধরনের সম্পৃক্তি থাকবে না। তার সরকার নিরপেক্ষভাবে, একদম নির্বহভাবে নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে। এটাই তার কাছে, তার সরকারের কাছে সবার প্রত্যাশা। সেই জায়গায় প্রফেসর ইউনূস যখন আমাদের বলছেন কিংবা এরা সুযোগ সন্ধানী এ ধরনের কথা বলছেন, তখন তাকে নিয়ে, তার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 21শে জানুয়ারি বিবিসির সাথে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল কি বলেছিলেন চলুন একটু দেখে নেওয়া যাক। মির্জা ফখরুল বলেছিলেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। সরকারি প্রতিনিধি রেখে নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না, এমন কথাও তিনি বলেছিলেন। আর তার সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যিনি সরকারে আছেন, তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে দলে যোগ দেওয়ার আগে তিনি সরকার থেকে, উপদেষ্টার পদ থেকে সরে যাবেন। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তারপরে যখন একটু স্থিমিত হয়ে আসছিল, ঠিক সেই সময়ে প্রকাশিত হলো প্রফেসর ইউনূসের দেয়া সাক্ষাৎকারের এই পূর্ণ বিবরণ। আর এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে আবারও বিষয়টা নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। নিঃসন্দেহে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের এই দল গঠনের চেষ্টা কিংস পার্টি গঠনের রূপ নিচ্ছে কি না। কিংস পার্টি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নতুন দল গঠনে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন শাখা প্রশাখাকে ব্যবহার করে যদি দল গঠন করা হয় বা দলকে শক্তিশালী করে তোলার চেষ্টা হয়, সেই দলকেই আমরা কিংস পার্টি বলি। সেই ধরনের একটি কিংস পার্টির জন্ম দেবে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, এটা আমরা আশা করি না। আমরা চাই তারা আমাদের অনেক ভালোবাসার মানুষ, তাদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ অগাধ। তারা যদি রাজনৈতিক দল গঠন করে, সেটা একটা ইতিবাচক পদক্ষেপ। সেই পদক্ষেপ যেন কোনোভাবেই পঙ্কিলতার মুখে না পড়ে, কোনোভাবেই যাতে কোনো সমালোচনা বা কলুষিততার মুখে না পড়ে।
আমরা একটা স্বচ্ছ সুন্দরভাবে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম এবং উত্থান দেখতে চাই। প্রফেসর ইউনূস বর্তমান সরকার প্রধান, যিনি দল নিরপেক্ষ সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও যখন একটি পক্ষের প্রতি অবস্থান নিয়ে সামনে দাঁড়াচ্ছেন, তখন বিষয়টা প্রশ্নের মুখোমুখি পড়ে যাচ্ছে। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটায়নি, তারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল, সামনের সারিতে ছিল। কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি জানিয়েছে যে বিএনপির 400-র বেশি নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছিল। এছাড়াও বিএনপি মহাসচিব বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে 15.5 বছরের আন্দোলনে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল এবং তারা পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন, তাদের অনেকে জেলে গেছেন। এই দীর্ঘ স্বৈর শাসনামলে 700-র বেশি বিএনপি নেতাকর্মী গুম হয়েছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি জানিয়েছেন হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক পেশাজীবী শক্তি এবং সাধারণ মানুষ সবাই এই স্বৈর শাসনামলে, শেখ হাসিনার স্বৈর শাসনামলে নানাভাবে ভিকটিম হয়েছে। সেই শক্তি ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা সবাই চাই। যারা ছাত্রগণ অভ্যুত্থানের শক্তি, তাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রফেসর ইউনূস দল নিরপেক্ষ অবস্থানে থেকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখবেন, এটাই আমরা আশা করি। প্রফেসর ইউনূস যদি একটি দিকে ঝুঁকে পড়েন তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তাহলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে, ছাত্রগণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান আরও তীব্র হবে, তাদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে এবং সেই বিরোধ থেকে অরাজকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, আমরা জানি যে বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, অনেকেই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রকারীরাই নতুন করে একটা সুযোগ পাবে। যে স্বৈরাচারের শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, সেই শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তার দোসররা আবার ফিরে আসার সুযোগ খুঁজবে। সেটা কি কারোর জন্যে, দেশের জন্যে মঙ্গল হবে?